পরেও নারীদের কিছু অধিকার আছে, হয়তো আমি লম্বা আলোচনা করে শেষ করতে পারবো না। আজকে বিবাহের ক্ষেত্রে দেখা যায় নারীরা পুরুষের হাতে নির্যাতিত হয়, ঠিক তদ্রূপভাবে পুরুষরা নারীর হাতে নির্যাতিত হয় কি হয় না? এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো বিবাহের উপযুক্ত যে সময়টা আছে সেই সময়ে কন্যাকে, সেই সময়ে ছেলেকে বিবাহ না দেওয়ার কারণে সমাজের মধ্যে এই সমস্যাটা বেশি হয়। আপনি বিল্ডিং করতেছেন, বিল্ডিং এর কাজ শেষ না হইলে ছেলে উপযুক্ত হয়েছে, ছেলেকে বিবাহ দেওয়া যাবে না, মেয়েটাকে বিবাহ দেওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা ক্ষুধা আছে। সন্তান যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে ও ক্ষুধার জন্য কান্নাকাটি করে কি করে না? প্রাপ্ত বয়স্ক যখন মানুষ পৌঁছে যায় তখন ওর একটা যৌবনের একটা ক্ষুধা আছে। আপনি তো 5 তলা বিল্ডিং গাড়তেছেন, বলেন তো ওই বিল্ডিং দেখে কি ওর ওই ক্ষুধা নিবারণ হবে নাকি? ক্ষুধার জন্য সে খাবার, তার ওই ক্ষুধা নিবারণের জন্য তার যে খাবার সেটা সে অনুসন্ধান করতে থাকবে। আপনি কবে 5 তলা বিল্ডিং এর কাজ শেষ করবেন, এরপরে সন্তানকে বিবাহ দিবেন? এর আগে তো তার ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন জায়গায় সে সংযোগ লাগায় রাখছে। আপনার মেয়েও সংযোগ লাগায় রাখছে, ছেলেটাও সংযোগ লাগায় রাখছে। এরপরে তার সাথে যে সংযোগ বিল্ডিং করার পরে আপনি এনে দিয়েছেন ভিন্ন একজন, তার সাথে তার বনে না, তার সাথে তার মেলে না। সমাজে এই ধরনের সমস্যা ঘটে কি ঘটে না? এজন্য সমাজে যখন ছেলে প্রাপ্ত বয়স্ক হবে, বাবা মার দায়িত্ব হলো আপনার বিল্ডিং যে কয় তালা করা হয়েছে, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দেন। আপনার মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে সাথে সাথে বিবাহ দেন। সমাজের মধ্যে আর একটা রীতি আছে, ঘরে বড় বোন আছে, বোনকে বিবাহ না দিয়ে ছেলেকে বিবাহ দেওয়া যায় না। সমাজের মধ্যে একটা রীতিনীতি আছে নাকি বলেন তো? এইটা কি কোনো শরীয়তের রীতিনীতি? যে যুবকের বিবাহের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাসাওয়াজ। ও যুবকেরা, তোমরা যারা বিবাহ করার সামর্থ্য রাখো, স্ত্রী চালানোর সামর্থ্য রাখো, তোমাদের সময় যখন হয়ে গেছে তখন তোমরা বিবাহ করো। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। বিবাহের মাধ্যমে তোমাদের দৃষ্টির হেফাজত হবে, বিবাহের মাধ্যমে তোমাদের আমলের হেফাজত হবে, বিবাহের মাধ্যমে তোমার আখলাকের হেফাজত হবে, বিবাহের মাধ্যমে তোমার চরিত্রের হেফাজত হবে, বিবাহের মাধ্যমে তোমার দিনদারিত্ব পূর্ণতা লাভ হবে। তুমি যখন বিবাহ করে ফেলবে তখন অনেক গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। সমাজের মধ্যে, ঘরের মধ্যে, সংসারের মধ্যে ছেলে বউর সাথে মিল নাই, শাশুড়ি পুত্রের বউয়ের সাথে মিল নাই। এই মিল না থাকার মূল যে কারণগুলি আছে তার মধ্যে একটা হলো তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই। আর একটা কারণ হলো উপযুক্ত যে তাদের বিবাহের যে সময়টা ছিল সেই বিবাহের উপযুক্ত সময় তাদেরকে বিবাহ দেওয়া হয় নাই। এখন বলবেন যে হুজুর টাকা নাই, বিবাহ করব কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। ও যুবকেরা, বিবাহের জন্য অনেক টাকা পয়সা লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। কোন বিবাহে বরকত বেশি? যে বিবাহে মনে হয় 5 পিয়ার বক্স বাজাবে সেই বিবাহে বরকত বেশি। যে বিবাহে মেয়ের মহর 10 লাখ হবে সেই বিবাহে মনে হয় বরকত বেশি। কথা বলেন না কেন? কারণ যে বিবাহে মেয়ের মহরটা 10 লাখ করা হয়, ওই বাবা সর্বপ্রথমে নেগেটিভ ধারণা রাখে, আমার মেয়েকে যদি ছেলে ছেড়ে দেয় তাহলে এই টাকা দিয়ে মেয়ের একটা ভবিষ্যৎ হবে। এই চিন্তা চেতনায়, এই নিয়তে বাবা মেয়ের জন্য মহরটা বেশি নির্ধারণ করে। তাহলে ওর তো নিয়তি গলত, ওর নিয়তি গলত না? আরে তুমি যে একটা ছেলের সাথে তাকে তোমার মেয়েকে বিবাহ দিচ্ছ, তোমারই সর্বপ্রথম যদি এই নিয়ত থাকে আমার মেয়েকে যদি ছেলে ছেড়ে দেয় তাহলে কি করে ওই মেয়ে ওই ছেলের কাছে, কি করে ওই পরিবারে সুখী শান্তির সাথে থাকবে? এজন্য যে বিবাহে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। যে বিবাহটা সুন্নাত তরিকায় হয় ওই বিবাহটা টেকসই বেশি। যে বিবাহটা আল্লাহ আল্লাহ রসুলের বিধান মেনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে বরকত দান করেন। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কোনো বিবাহ নাই যে বিবাহে গান বাজনা হয় না। বলেন তো, গান বাজনা করা এটা মুসলমানদের জন্য মনে হয় পবিত্র কাজ? কথা বলেন না? বিবাহের মধ্যে যে সমস্ত শর্ত আছে তার মধ্যে তো একটা শর্ত গান বাজনা করা। বিবাহের শর্তের মধ্যে একটা গান বাজনা আছে না শর্ত? কথা বলেন। বিবাহের যে শর্তগুলি আছে, সাক্ষী উপস্থিত হওয়া, ছেলে মেয়ে কবুল, একে অপরের তা শোনা, এর সাথে সাথে আরো কিছু শর্ত আছে না? গায়ে হলুদের সময় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি আসবে, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি যাবে, হলুদ শাড়ি পরে নদীর থেকে পানি আনতে যাবে কলসিতে করে, এরপরে বক্স বাজাইতে হবে,
এই ধরনের বিবাহের শর্ত নাই? কথা বলেন না কেন? এই আপনাদের আশেপাশে বেঙ্গল ওয়াটার, এই যে আমি তো জানেন আল-আকসা মসজিদের ইমাম, নদীর পাড়ে একটা বিবাহ হচ্ছে কিছুদিন আগে। তা আলহামদুলিল্লাহ বেঙ্গল ওয়াটারে গানের ব্যাপারে 100% হুলিয়া জারি, যে আলহামদুলিল্লাহ কেউ গান বাজানোর সাহস বেঙ্গল ওয়াটারে করে না, সেইতে যে প্রভাবশালী হোক না কেন। আগে একটা সময় এক পরিবার গান বাজাচ্ছিল, তা আমি নিষেধ করাতে আস্তে বাজাইছে, আমাদের সাবেক মেম্বার সাহেবের কাছে নালিশ করছে। তা মেম্বার সাহেব বলছে, দেখো হুজুর যখন নিষেধ করছে কিছু তো বলা যায় না, তোমরা আস্তে বাজাও যাতে হুজুর না শোনে, যাতে আস্তে বাজাও যাতে হুজুর না শোনে। এরপরে মেয়ের বাড়ি আমাদের নদীর পাড়ে বেঙ্গল ওয়াটারে, ছেলের বাড়ি আপনাদের এই দিকে। যখন গায়ে হলুদের সময় আসছে, মেয়েরা, আমি তো আর আইজগাতির সব জায়গার ইমাম না, হুজুরে যেমন সবাই চিনে, আমাকে কি সবাই চিনে? আমারে তো বেঙ্গল ওয়াটারের মানুষ চিনে। ওই মেয়েরা বলতেছে, এটা আবার কিসের বিয়ে যে বিয়ে গান বাজে না? এটা আবার কিসের বিয়ে যে বিয়ে কি বক্স বাজে না? এটা আবার বিয়ে হইল? তাহলে বিবাহের জন্য তো গান বাজনা এটা উল্লেখযোগ্য শর্ত না ভাই? কথা বলেন না। গান বাজনা ছাড়া বিবাহ জায়েজ হবে? আরে গান বাজনা ছাড়া বিবাহ হালাল হয়? কথা বলেন না। বিবাহ করেন নাই কেটা কেটা একটু হাত জাগান। কারা কারা বিবাহ করেন নাই একটু হাত জাগান। সবাই বিবাহিত জায়গা। যারা বিবাহ করেন নাই এই মাহফিলের ময়দান থেকে একটা ওয়াদা করে যান, আমার বিবাহে কোনো বক্স বাজবে না, কোনো গান বাজবে না। এই ওয়াদা করতে পারবেন নাকি? যদি ওয়াদা করতে পারেন তাহলে মাহফিলটা সার্থক। যদি আপনি ওয়াদাটা করতে পারেন তাহলে এই মাহফিলটা ধন্য হয়ে যাবে। এখন একটু হাত উঠান তো, কার কার ছেলে বড় হয়েছে বিবাহ দেওয়ার মতো, কার কার মেয়ে বড় হয়েছে বিবাহ দেওয়ার মতো? কেউ না এখানে, সব কি ভিন্ন শ্রেণীর মানুষ এখানে শুনতে আসছেন, যাদের ছেলে মেয়েও কেউ নাই, যারা বিবাহ করেন নাই। আবার যদি বলি বিবাহ করছেন কে কে, তাও মনে হয় অনেকে হাত উঁচা করবে না, যে হুজুর না জানি কি বলে ফেলে। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় থাকার জন্য, চিরদিন থাকার জন্য মনে হয় দুনিয়ায় পাঠাইছে, তাই না? কথা বলেন না কেন? চিরদিন থাকবো আমি আপনি, তাহলে চিরদিন যখন থাকবো না, তখন যতদিন থাকবো ততদিন কার বিধান মানতে হবে? কথা বলেন না। তাহলে বিবাহে গান বাজনা করা যাবে? বলেন। কথা বলেন না। গান বাজনা করা যাবে? বিবাহে গান বাজনা করা, কেউ যদি এটাকে হালাল মনে করে, যদি অবশ্যই জরুরি মনে করে তাহলে তারা উভয় পক্ষই বেঈমান হয়ে যাবে। তারা আর মুসলমান থাকার কোনো সুযোগ নাই। তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করারও কোনো সুযোগ নাই। তাদেরকে আরেকজন মুসলিম মেয়ের সাথে বা ছেলের সাথে তাদের বিবাহ দেওয়ারও কোনো সুযোগ নাই। কোনো ধরনের আত্মীয়তা রাখারও কোনো সুযোগ তাদের নাই। যারা বিবাহের সময় গান বাজনা করাকে জরুরি মনে করে যদি বিবাহের মধ্যে গান বাজনা ছাড়া বিবাহ হয় না। আমি তো ছোট মাপের একজন মানুষ, হুজুর এখানে বসে আছেন, হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, অনেক বড় বড় মুফতিরা আছেন, তাদের কাছেও জিজ্ঞাসা করবেন, হুজুর এইটা যদি কেউ মনে করে তাহলে তার কি ঈমান আছে? ও জুমা পড়ুক আর ঈদের নামাজ পড়ুক আর 5 ওয়াক্ত পড়ুক, কোনোটাই কাজ হবে না। কোনোটাই কি হবে না বলেন? কাজ হবে না। এই জন্য বিবাহের সময় গান বাজনা করা হারাম। গান বাজনা করা শুধু মনে হয় বিবাহের সময় করা হারাম, মুসলমানের সময় করা যাবে। কথা বলেন না। 31st নাইটে তো করা যাবে, ভালো লাগতেছে না তখন তো মনে হয় গান বাজনা করা যাবে। না না, যেটা হারাম সর্বক্ষেত্রে হারাম, যেটা হালাল সেটা সব সময় হালাল, আর যেটা হারাম সেটা সব সময় হারাম। এজন্য যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, বিবাহ করার উপযুক্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে বিবাহ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহু, 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা, যাদেরকে সহযোগিতা করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে নিয়ে নিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন না। কয় শ্রেণীর মানুষের কে সাহায্য করা আল্লাহর জিম্মাদারি? সকলের উপরে সাহায্য করা আল্লাহর জিম্মাদারি, বিশেষভাবে 3 শ্রেণীর মানুষ। এই দেখো ফোন দিতে বারবার, একটু আসতে বল।
তিন শ্রেণীর মানুষ যাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর জিম্মাদারি নিয়ে নিয়েছেন বিশেষভাবে, তার মধ্যে হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এক নম্বর শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। দুই নম্বর হলো আল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা, যে প্রথাটা আমাদের সমাজে এখন বাকি নাই। তিন নম্বর হলো ওয়ান্না কিহু ইউরিদুল আফা, ওই যুবক যে বিবাহের মাধ্যমে নিজের চরিত্রটাকে সুন্দর করতে যায়, ওই যুবক যে বিবাহের মাধ্যমে তার আখলাকটাকে সুন্দর করতে চায়, ওই যুবক যে বিবাহের মাধ্যমে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকেরকে সাহায্য করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জিম্মাদারি নিয়ে নিয়েছেন। এজন্য যুবক ভাইয়েরা কোনো ভয় নাই, সামর্থ্য হয়ে গেছে, গোপনে বিবাহ করারও কোনো দরকার নাই। বিবাহের ক্ষেত্রে নবীজি বলেছেন আলিনু বিন নিকাহ, বিবাহ গোপনে হয় না, বিবাহ প্রকাশ্যে হতে হবে, মানুষ জানবে, মানুষ দেখবে যে অমুকের বিবাহ হচ্ছে। বিবাহটা মসজিদে করো, বিবাহের আগে তোমরা খুতবা পাঠ করো, সুন্নাত তরিকায় বিবাহ করো। আর বাবাদেরকে বলে দেব, ছেলে যখন উপযুক্ত হয়েছে, বিভিন্ন তালবাহানা করে ছেলেকে আপনি যদি বিবাহের থেকে বাধা দিয়ে রাখেন, ছেলের যে যৌন ক্ষুধা, তার এই ক্ষুধা নিবারণের জন্য সে ভিন্ন পথ অবলম্বন করবে। সে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহ করে যেমনি ভাবে ছেলে দায়ী হবে, ও বাবা ও মা আপনার সামাজিক রীতিনীতি রক্ষা করে ছেলেকে আপনি বাধা দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আপনিও কোনো পর্যায়ে দায়ী কম হবেন না। ঠিক তদ্রূপভাবে মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে, মেয়ের জন্য পাত্র খোঁজা এটা বাবা মায়ের জিম্মাদারি, তাকে উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দেওয়া। কখন মাস্টার্স পাস করবে, কখন ডিগ্রি নিয়ে আসবে, না না, ছেলে যখন উপযুক্ত সময় হয়ে গেছে বিবাহ দিয়ে দাও, মেয়ে যখন উপযুক্ত সময় হয়ে গেছে তখন বিবাহ দিয়ে দাও। আই বিবাহ দেওয়ার মাধ্যমে ছেলের চরিত্র রক্ষা পাবে, মেয়ের চরিত্র রক্ষা পাবে, তখন এই সুখ সমাজের শান্তির মধ্যে, সমাজের মধ্যে সুখ আর শান্তি রক্ষা পাবে, তখন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল থাকবে না।